কি লোকটা বেঁচে আছে কি মরে গেছে? আরে আমি কি করে উঠলাম? চাচা উঠো, চাচা উঠো, চলো চলো তোমাকে হাসপাতালে নিয়ে যাই। চাচা চলো চলো। বাপ, আমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে না, আমি আর মনে হয় বাঁচবো না। এ তুমি কি বলছো চাচা? তোমার কিচ্ছু হবে না, তোমাকে আমি হাসপাতালে নিয়ে যাবো, সব ঠিক হয়ে যাবে। না বাপ, আমাকে আর ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে না। ডাক্তারের কাছে গিয়ে ফালতু সময় নষ্ট করে লাভ নাই। ইচ্ছে ভালো মেয়ের কাছে নিয়ে চলো, মেয়ের মুখটা একটু দেখতে চাই। চাচা তুমি চলো, হাসপাতালে নিয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। না বাপ, হয়তো আমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে না। আর ইচ্ছে ভালো আমার মেয়ের কাছে নিয়ে চলো, একটু মেয়ের মুখটা দেখবো। ঠিক আছে চাচা, তোমার বাড়িটা কোনটা? এইদিকে। ঠিক আছে উঠো। বাপ, আমাকে গাছের গোড়ায় নামিয়ে দাও। ঠিক আছে চাচা, নামাচ্ছি। বাপ, আমার মেয়েকে ডাকো। ঠিক আছে চাচা। বাড়িতে কেউ আছেন? মা সোনা, কোথায় গেলি রে? তাড়াতাড়ি বাইরে আয়, আমি মনে হয় মরে যাবো। মা, কি হলো? আমার আব্বার কি হয়েছে? আপনার আব্বার অ্যাক্সিডেন্ট। ও আব্বা, তোমার কি হয়েছে? কি হয়েছে? ও আব্বা, তোমার এই অবস্থা কি করে হলো আব্বা গো? ও আব্বা, তোমার এই অবস্থা কি করে হলো গো? ও আব্বা, তোমার কি হলো গো আব্বা? ও আব্বা, তোমার কিছু হবে না গো, তোমাকে আমি এক্ষুনি ডাক্তার বাড়ি নিয়ে যাবো গো। কষ্ট করে হাসপাতালে নিয়ে যেতে হবে না। বাপ শুনো, হ্যাঁ চাচা বলো। বাপ, হ্যাঁ চাচা বলো। আমি তো মরে যাব, আমার একটা কথা রাখবো। কি কথা চাচা? আমার মেয়েকে তুমি বিয়ে করো। আমার আমার মেয়েকে তুমি বিয়ে করো। আমি মরি গেলে আমার মা আমার মেয়েটা একলা হয়ে যাবে। কালো পেঁচার মতো দেখতে মেয়েটাকে আমি বিয়ে করবো? কিন্তু তো অন্ধকারে লাইট জ্বালালেও দেখতে পাওয়া যাবে না। বাপ, তুমি কি ভাবছো? আমি মনে হয় বেশিক্ষণ বাঁচবো না। তাড়াতাড়ি কথা দাও, আমার মেয়েকে কি করবা? কি করবা না? বিয়ে না করলেও ফেঁসে যাবো। আমি ধাক্কাটা মারলাম, তা এখন বিয়েটা করে নেই, পরে যা হবে দেখা যাবে। ঠিক আছে চাচা, আমি কথা দিলাম তোমার মেয়েকে আমি বিয়ে করবো। আমার মেয়েকে তোমার হাতে আমার মেয়েকে ও আব্বা গো, তোমার কি হয় গো? আমি কি করে থাকবো গো আব্বা? কাঁদো না, যা হওয়ার হয়েছে, চলো আব্বাকে দাফন কাফন দেওয়ার ব্যবস্থা করি। মা মা কোথায় গেলে? মা মা তাড়াতাড়ি বাইরে আসো, দেখো কাকে নিয়ে এসেছি। কি হলো? তুই চাচাছিস কেন? দেখো কাকে নিয়ে এসেছি। আমি বিয়ে করে নিয়ে আসলাম মা, এটা তোমার বৌমা। এই বাবু, তুই এসব কি বলছিস? এরকম কালো পিচ্চার মতো মেয়ে আমি বৌমা হিসেবে মানতে পারবো না। একে তো আমি বউ বলে মানবই না। এ তুমি কি বলছো মা? একে আমি বিয়ে করেছি আর তুমি বলছো একে বৌমা বলে মানবা না? তুই বিয়ে করে এনেছিস বললে হয়ে যাবে? দাঁড়া, আমি তো বাপকে ডাকছি। বলবো কল দেখে কিন্তু তাড়াতাড়ি আসো। হ্যালো, তো চাচ্ছিস কেন? ওদেরকে দেখো তোমার ছেলে কি করেছে। কে কে রে? কেন তুমি দেখতে পাচ্ছ না তোমার ছেলে কুত্তে কি কাকা ধরে নিয়ে চলে এসেছে? কাকা ধরে নিয়ে চলে এসেছে বলি হলো। আব্বা একে আমি ধরে নিয়ে আসিনি, একে আমি বিয়ে করেছি, এটা তোমার বৌমা। শালা ছেলে বুঝছিস রে? তোর বিয়েতে কত কিছু দেয়া শখ ছিল আমার। শুধু তোমার শখ ছিল, আমারও শখ ছিল। ছেলের বিয়েতে আমি একটা লাল টুকটুকে বলিস দিলাম, আর এক কুত্তে থেকে কাকা ধরে চলে এসেছে। মেয়ে তো না, কালো পিচ্চার মতন দেখতে, রাতে বেলা লাইট জ্বালিয়ে দেখা যাবে। মা আমি কিন্তু সহ্য করতে পারছি না, তুমি তখন থেকে আমার বউকে অপমান করে যাচ্ছ, দরকার হলে বাড়িতে থাকবো না। যা তুই বেরিয়ে যা, তোর মতো ছেলে আমার দরকার নাই। কি হলো না, কি হলো? বাড়িতে তো ঝামেলা কিসের? আর বলিস না বুড়ি, এটা দেখ কুত্তে কি কাকা ধরে লেগেছে, কালো পিচ্চার মতন দেখতে। তো দেখি দেখি। এই রাজ, তুই কি আর পৃথিবীতে মেয়ে খুঁজে পালিনি, তাই এই মেয়েটাকে বিয়ে করে আনলি? আমার মতো এত সুন্দর মেয়ে তোর চোখে হইল না, তাই তুই এই মেয়েটাকে বিয়ে করলে আসলি?
এই তুই মানুষের রং দেখে বিচার করিস? এ কালো বলি কে মানুষ নাই? তুই ফর্সা বলি তুই রূপের অহংকার দেখাস? কালো আপনি বিয়ে করে আসে আবার কত বড় বড় কথা বলছে, আমার কথা তোকে জ্ঞান দিতে হয় না। তোকেও বেশি জ্ঞান দিতে হবে না, আমার বউ আমি দেখে নেবো। হ্যাঁ হ্যাঁ দেখা পানি তুই পানি খাবি। আচ্ছা তুমি তো দুজনকে ঘর তুলবা? না না এটা দুজন আমরা ঘর তুলি। এই তুই এখন আমার বাড়ি থেকে বেরিয়ে যা। আমি এই বাড়ি থেকে কোথাও যাবো না। তুই যাবি না মানে তোর কিছু ভুললি না? মারবো না মানে আজকে দেখো কাকে বিয়ে করলি চলে এসেছে। কাকে বিয়ে করলি নিজে তো প্রতিটা এমন কালো। তাই তো দেখছি, এ তো পিচের মতো কালো। আয় তুমি আমার চোখে দেখো, এই কালো মেয়েটাকে স্বর্গের রানী মনে হবে। তুই কি আমাদের বলছিস? এই স্বর্গের রানী না ছাই। কি বলছো আব্বা? সবাই যদি ফর্সা মেয়েকে বিয়ে করে তাহলে কালো মেয়েগুলোর কি হবে? তাহলে কি কালো মেয়েগুলোর বিয়ে হবে না? ওরা কি বানের জলে ভেসে এসেছে? রাজ ঠিকই বলেছে। এই কথাটা তাকে আমরা ভেবে দেখিনি। আর সবাই যদি ফর্সা মেয়েকে বিয়ে করে তাহলে কালো মেয়েকে কি বিয়ে করবে? আমরা আগে ভেবে দেখিনি। আয় বাপ ঘর আয়। চলো বৌমা ঘরে। চলো বাড়িতে। আমরা দুজন মিশে গেল আর আমরা হলাম মাটি ভাই, আমরা গড়াগড়ি খাচ্ছি। আহ! হ্যাঁ